অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এ, একটি বাক্যে উত্তর দাও। একের প্রশ্ন, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? উত্তর হবে ইনভার। কোশ্চেন নম্বর 2, একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। উত্তর হবে হিরে। এর সাথে একটা অনুরূপ প্রশ্ন আছে, উচ্চ তাপ পরিবাহিতাঙ্ক বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। এক্ষেত্রে উত্তর হবে হিরে। কোশ্চেন নম্বর 3, কোনো পরিবাহীর বেধ ডি এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতা এর মধ্যে সম্পর্ক কি? এক্ষেত্রে আর এইচ সমান কী হবে? ডি বাই কে এ। কোশ্চেন নম্বর 5, পারদের তাপ পরিবাহিতাঙ্কের মান লেখো। দেখে নাও উত্তরটা, 8.4 ওয়াট পার মিটার পার কেলভিন। কোশ্চেন নম্বর 6, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? পার ডিগ্রি সি, অথবা পার কেলভিন, অথবা পার ডিগ্রি ফারেনহাইট। কোশ্চেন নম্বর 7, পিতল ও লোহার দ্বিধাতব পাতকে ঠান্ডা করলে বাঁকের ভেতরের দিকে কোন পাত থাকবে? এক্ষেত্রে উত্তর হবে পিতল। কোশ্চেন নম্বর 8, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। এর সাথে একটা অথবা আছে, সিজিএস ও এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? এক্ষেত্রে দেখো, আলফা ফারেনহাইট সমান হবে 5/9 আলফা সেলসিয়াস। কোশ্চেন নম্বর 9, একই ধাতুর একই আকারে একটি ফাঁপা চোঙ ও একটি নিরেট চোঙকে সমান উষ্ণতায় উত্তপ্ত করলে প্রসারণ একই হবে না আলাদা হবে? এক্ষেত্রে উত্তর হবে প্রসারণ সমান হবে। কোশ্চেন নম্বর 10, তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। উত্তর হবে থার্মোমিটারের মধ্যে যে পারদের প্রসারণ হয়। কোশ্চেন নম্বর 11, গামা আর গামা এ এবং গামা জি এর মধ্যে সম্পর্কটি উল্লেখ করো। আমরা জানি গামা আর সমান গামা এ যুক্ত গামা জি। কোশ্চেন নম্বর 12, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? এক্ষেত্রে উত্তর হবে তরলের নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কোশ্চেন নম্বর 13, একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন কমে যায়। জলকে যখন আমরা 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সিতে নিয়ে যাব তখন জলের আয়তন কমে যাবে। কোশ্চেন নম্বর 14, একটি বিকার 4 ডিগ্রি সি উষ্ণতা জল দ্বারা কানায় কানায় পূর্ণ। উষ্ণতা কমালে বা বাড়ালে কি হবে? না, 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। 4 ডিগ্রি সি উষ্ণতার থেকে বাড়ালে বা কমালে ঘনত্ব কমতে থাকে, অর্থাৎ আয়তন বাড়ে, ফলে জল কিছুটা বাইরে পড়বে। কোশ্চেন নম্বর 15, স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? এর সাথে একটা অথবা কোশ্চেন আছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? এক্ষেত্রে উত্তর কত হবে? 1/273 পার ডিগ্রি সি। কোশ্চেন নম্বর 16, কোনো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা পার ডিগ্রি সি এবং আলফা পার কেলভিন এর মধ্যে কোনটি বড়? আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই হয়, অর্থাৎ এক্ষেত্রে আলফা পার ডিগ্রি সি ও আলফা পার কেলভিন দুটি সমান হবে, অর্থাৎ দুটি মানই সমান। কোশ্চেন নম্বর 17, স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্কের মান কত? 1/273 পার ডিগ্রি সি। কোশ্চেন নম্বর 18, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের এককগুলি কী কী? দেখে নাও, সেলসিয়াস স্কেলে হলে পার ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে পার ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেলে পার কেলভিন। কোশ্চেন নম্বর 19, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক ও স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। আমরা জানি আয়তন গুণাঙ্ক সমান চাপ গুণাঙ্ক হয়ে থাকে, অর্থাৎ দুটোই সমান হবে। কোশ্চেন নম্বর 20, কোন ক্ষেত্রে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সমান হবে? যখন পাত্রের প্রসারণ শূন্য হবে তখনই আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ সমান হবে। কোশ্চেন নম্বর 21, থার্মোস্ট্যাট যন্ত্র কোথায় কোথায় ব্যবহার করা হয়? এক্ষেত্রে উত্তর হবে কি? ইলেকট্রিক ইস্ত্রি, বৈদ্যুতিক চুল্লি, গিজার প্রভৃতি যন্ত্রে, অর্থাৎ যেখানে স্বয়ংক্রিয় সুইচ ব্যবহার করা হয়। কোশ্চেন নম্বর 22, তাপ পরিবহনের কোন অবস্থায় উত্তপ্ত করলেও কোনো ধাতব দণ্ডের উষ্ণতা বাড়ে না? উত্তরটি কী হবে? স্থির অবস্থায়। কোশ্চেন নম্বর 23, তাপের সুপরিবাহী একটি তরলের নাম লেখো। উত্তর হবে পারদ। কোশ্চেন নম্বর 24, কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। আমরা জানি আলফা সমান β/2 সমান γ/3। কোশ্চেন নম্বর 25, শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? এক্ষেত্রে উত্তর হবে কত? 0। কোশ্চেন নম্বর 26, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ
কোন কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? এক্ষেত্রে উত্তর হবে কি? পরিবহন পদ্ধতিতে। কোশ্চেন নাম্বার 27, তাপীয় রোধের একক কি? তাপীয় রোধের এসআই একক কি? কেলভিন পার ওয়াট। কোশ্চেন নাম্বার 28, তাপ প্রবাহের একক লেখো। এক্ষেত্রে উত্তর হবে ওয়াট। 29, তাপীয় রোধের মাত্রিয় সংকেত লেখো। তাপীয় রোধের মাত্রিয় সংকেতটা দেখে নাও। m⁻⁻1 l⁻², t³ থিটা। এটাকে অবশ্যই থার্ড ব্র্যাকেটে তোমরা লিখবে। কোশ্চেন নাম্বার 30, তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে কী বলে? তাপীয় রোধাঙ্ক বলে, কারণ তাপীয় রোধাঙ্ক সমান 1/তাপীয় পরিবাহিতাঙ্ক।